আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে দুর্বার রাজশাহীর ভক্তদের জন্য সুখবর, কারণ রাজশাহী তারা ৩ জন বিদেশি ক্রিকেটারকে তাদের দলে ভিড়িয়েছে। এর মধ্যে ২ জন পাকিস্তানি ক্রিকেটার এবং একজন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। এর মধ্যে গতকাল রাতেই প্রথমে তারা মোহাম্মদ হারিসের নাম ঘোষণা করে তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানায় যে তারা পাকিস্তানি টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ হারিসকে আসন্ন বিপিএল এর জন্য তারা সাইন করিয়েছে। এখন মোহাম্মদ হারিস তো একজন আছেই, 23 বছর বয়সী টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান। এর পাশাপাশি আরও ২ জন ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে, ২ জনই ইয়াং ক্রিকেটার। এর মধ্যে একজন আছে ১৯ বছর বয়সী পাকিস্তানি স্পিন বোলিং অলরাউন্ডার আরাফাত মিনহাজ, এবং আরেকজন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ১৯ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার ন্যাথান এডওয়ার্ড। এর মধ্যে তাদের পারফরমেন্স কি, এবং অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে আরাফাত মিনহাজ এবং ন্যাথান এডওয়ার্ড তারা কারা এবং তাদেরকে কেন নিল এত ইয়াং ক্রিকেটারকে, সেটি আজকের এই ভিডিওতে আমি বিশ্লেষণ করব। তো প্রথমে যদি আগে মোহাম্মদ হারিসকে নিয়ে শুরু করি। মোহাম্মদ হারিস ২৩ বছর বয়সী টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান। এখন পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে ৬টি ওডিআই এবং ৯টি টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। সর্বশেষ ২০২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিল। আসন্ন বিপিএলে হয়তোবা তাকে পুরো সিজনের জন্য আমরা দেখতে পারি এই দুর্বার রাজশাহীর জার্সিতে। সে এই ইন্টারন্যাশনাল ক্রিকেট বাদেও তার ডোমেস্টিক ক্রিকেটের কথা বলে, সে এখন পর্যন্ত ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ডোমেস্টিক, যেখানে সে ২১৮০ রান করেছে, ২৩ এভারেজ এবং ১৪৬ স্ট্রাইক রেটে। তার নামের পাশে ১৪টি 50 রয়েছে। এছাড়াও সে এই ৯৮ ম্যাচের মধ্যে কিন্তু তার এলপিএল এ সে ১৭টি ম্যাচ খেলেছে, পিএসএল তার নিজের দেশের টুর্নামেন্টে ২৭টি ম্যাচ খেলেছে, এমনকি বিপিএলও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সে বিপিএল ২০২৩-এ ৪টি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্সের হয়ে। এর মধ্যে গত বিপিএলও তার আসার কথা ছিল, কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দেশে বাংলাদেশে এসেও পড়েছিল, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এনওসি না দেওয়ায় সে দেশে ফিরে গিয়েছিল। এই ২০২৩ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলে সে ৪ ম্যাচ খেলে ৬৩ রান করেছিল ১৩৪ স্ট্রাইক রেটে। এছাড়া একদম তার রিসেন্ট পারফরমেন্সের কথা বললে, সে বর্তমানে পাকিস্তানের যে ডোমেস্টিক টি-টোয়েন্টি কাপ একটা আছে, চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপ, সেটিতে স্টেলিয়ন্স টিমের হয়ে সে নেতৃত্ব দিচ্ছে, ক্যাপ্টেন্সি দিচ্ছে। সেই দলের হয়ে এখন পর্যন্ত সে ৮ ম্যাচ খেলে ২৪৮ রান করেছে, ৩৫ এভারেজ এবং ১৫৩ স্ট্রাইক রেটে। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে সে ৩টি 50 করেছে, একদম দুর্দান্ত ফর্মে আছে। এবং তার দল এই স্টেলিয়ন্স কিন্তু ফাইনালে উঠেছে, আগামী ২৫ ডিসেম্বর তাদের ফাইনাল ম্যাচ। তারপর সেটি শেষ করে সে এসে বিপিএল দলের সাথে যোগ দিবে। এবং সে একদম ইনফর্ম ক্রিকেটার, কারণ ৮ ম্যাচে ২৪৮, ৩৫ এভারেজের সাথে ১৫৩ স্ট্রাইক রেট টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে সে আছে। তাই দুর্বার রাজশাহীর জন্য এসেই কিন্তু সে ক্লিক করতে পারবে ফার্স্ট ম্যাচ থেকে। তাই দুর্বার রাজশাহীর মোহাম্মদ হারিসের নামটা কিন্তু আমরা বেশ অনেকদিন আগে থেকে জানতাম, প্রায় ১ মাস আগে থেকে জানতাম যে মোহাম্মদ হারিস আসতে পারে, তবে ডিলটা ফাইনাল হয়নি, অথবা তারা অফিসিয়াল যতক্ষণ পর্যন্ত না জানানো হয় ততক্ষণ পর্যন্ত আমরা ওইভাবে বলতে চাচ্ছিলাম না যে সে মোহাম্মদ হারিস কনফার্ম। এখন তারা মোহাম্মদ হারিসকে তো অফিসিয়ালি ঘোষণা দিল গতকাল রাতেই তারা। তারপর এছাড়াও আরও ২ জন ক্রিকেটারকে তারা দলে ভিড়েছে, যে ২ জনের নাম বললাম, ১৯ বছর বয়সী আরাফাত মিনহাজ এবং ১৯ বছর বয়সী ন্যাথান এডওয়ার্ড, একজন পাকিস্তানি এবং আরেকজন ওয়েস্ট ইন্ডিজের। এর মধ্যে পাকিস্তানি এই স্পিন বোলিং অলরাউন্ডার আরাফাত মিনহাজের কথা বললে, সে একজন মূলত বাঁহাতি ব্যাটসম্যান এবং বাঁহাতি অর্থোডক্স স্পিনার, মিডল অর্ডারে খেলে থাকে। সেও আন্ডার 19 ক্রিকেটের প্রোডাক্ট, যদিও তার ডোমেস্টিক ক্রিকেটে মোটামুটি বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেলেছে সে এখন পর্যন্ত। সে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ক্রিকেটও তার অভিষেক হয়েছে পাকিস্তান জাতীয় দলের হয়ে। সে ডিসেম্বরই সে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, গত নভেম্বর ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে একটি সিরিজে, যেখানে পাকিস্তানের মূল টিম খেলেনি, তারা তাদের ইয়াং ক্রিকেটারদেরকে দিয়ে মূলত, এবং যারা জাতীয় দলের আশেপাশে থাকে তাদেরকে দিয়ে খেলা যাচ্ছিল। সেই ৪টি ম্যাচ খেলে সে ৬০ রান করেছিল, ৩০ এভারেজ এবং ১০৭ স্ট্রাইক রেটে। পাশাপাশি বোলিং এসে ৪ ম্যাচে ৪টি উইকেট শিকার করেছিল ৫.১৬ ইকোনমি রেটে। এটা ছিল তার প্রথম অ্যাসাইনমেন্ট জাতীয় দলের হয়ে। এছাড়া জাতীয় দলে আর কোনো ম্যাচ খেলেনি। তারপর যে পাকিস্তান যে বর্তমানে আরেকটি দলের সাথে সিরিজ খেলছে, সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, সেই দলে সে নেই, যার কারণে আসন্ন বিপিএলে হয়তোবা তাকে পুরো বিপিএলে আমরা দেখতে পারি। এছাড়া তার যদি ডোমেস্টিক ক্রিকেটের কথা বলি, সে এখন পর্যন্ত ১৯টি লিস্টে ৫০ ওভারের ম্যাচ এবং ১৪টি ডোমেস্টিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সে এখন পর্যন্ত মিডল অর্ডারে খেলে ১৮৯ রান করেছে, ৩১ এভারেজ এবং ১৩৫ স্ট্রাইক রেটে। পাশাপাশি এই ১৪ ম্যাচ খেলে সে ১১টি উইকেট শিকার করেছে ৫.৭৬ ইকোনমি রেটে। তাই মিডল অর্ডারে ভালো একজন ব্যাটসম্যানের পাশাপাশি কিন্তু তার একটা বাহাতি অর্থোডক্স স্পিনার পাচ্ছে, যে খুবই ভালো ইকোনমি রেটে টি-টোয়েন্টিতে বল করে। তার ইন্টারন্যাশনাল ক্রিকেটও তার ইকোনমি রেট ৬-এর নিচে ৫.১৬, এমনকি ডোমেস্টিক টি-টোয়েন্টিতেও তার ইকোনমি রেট কিন্তু ৬-এর নিচে ৫.৭৬। তাই ব্যাটিংয়ের পাশাপাশি তার বোলিংটাও তারা পাচ্ছে। এছাড়া একদম রিসেন্ট বর্তমান পারফরমেন্সের কথা বললে, সে জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে যে ৪টি টি-টোয়েন্টি খেলেছে, তারপর এখন বর্তমানে সে খেললো চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপ পাকিস্তানের সেই টুর্নামেন্টে, সেখানে সে ৪টি ম্যাচ খেলেছে, ৪ ম্যাচ খেলে ৪৬ রান করেছে, ৪৬ এভারেজ এবং ১৪৩ স্ট্রাইক রেটে। পাশাপাশি বোলিং এসে ৪ ম্যাচে বল করে ৩টি উইকেট শিকার করেছে ৭.১৬ ইকোনমি রেটে। এখানে ৪ ম্যাচে ৪৬ রানের পর ৪৬ এভারেজ হওয়ার কারণ হচ্ছে সে ৩টি ইনিংসে ব্যাট করেছে, যেখানে সে মাত্র একটি ইনিংসে আউট হয়েছে, যার কারণে তার এভারেজটা ৪৬ এবং স্ট্রাইক রেটটা দুর্দান্ত ১৪৩। যে কয়টি বলই খেলেছে সে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করেছে এবং বোলিংটা মোটামুটি মানানসই, ৩টি উইকেট শিকার করেছে ৭.১৬ ইকোনমি রেটে। এছাড়া আরেকজন ক্রিকেটার যে ওয়েস্ট ইন্ডিজের ১৯ বছর বয়সী ন্যাথান এডওয়ার্ড। ন্যাথান এডওয়ার্ড একজন বাঁহাতি মিডল অর্ডার
লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান এবং একজন বাঁহাতি পেস বোলার। এই নেথান এডওয়ার্ডের ডোমেস্টিক এরিয়ার এখন পর্যন্ত মাত্র 2টি লিস্টে ম্যাচ খেলেছে এবং 2টি টি-20 ম্যাচ খেলেছে। গেল যে সিপিএল টুর্নামেন্টটা হলো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সেখানে সে 2টি ম্যাচ খেলে 4টি উইকেট শিকার করেছে। 9.60 ইকোনমি ব্যাট করার তার সুযোগ হয়নি। এখন যদি তার আমরা 2024 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের কথা বলি, সেখানে তার পারফরমেন্সটা এবং সে কী ধরনের ক্রিকেটার, কী মাপের ক্রিকেটার, সেটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যে গেল যে 2024-এর যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হয়েছে, সেখানে সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট 5টি ম্যাচ খেলেছে। 5 ম্যাচ খেলে লোয়ার মিডল অর্ডার ব্যাট করে এবং মিডল অর্ডার ব্যাট করে মোট 5 ম্যাচ খেলে 101 রান করেছে। পাশাপাশি দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছে, 5 ম্যাচে 11 উইকেট শিকার করেছে, সেখানে সে 4.61 ইকোনমি রেটে। তাই বলা যায় যে এই লোয়ার মিডল অর্ডারের ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিং, মিডিয়াম পেস বোলিংটাও এই দল পাবে। এখন মোটামুটি অনেকে হয়তো বা বলবো যে মোহাম্মদ হারিস নামটা একটু নোন ফেস, পরিচিত মুখ, কিন্তু এই আরাফাত মিনহাজ এবং নেথান এডওয়ার্ড কীরকম পারফরমেন্স করে। এখন নেথান এডওয়ার্ড বা আরাফাত মিনহাজের কথা বলে, এই দুজনও ইয়াং ক্রিকেটার এবং তাদের ইয়াং বয়সে কিন্তু তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে। নেথান এডওয়ার্ডের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স বললাম। আর যে আরাফাত মিনহাজের কথা বলি, যে আমরা পাকিস্তানের ক্রিকেটারটা আরাফাত মিনহাজ কিন্তু প্রোবেন, যেটা আমি বললাম যে সে রিসেন্টলি যে বর্তমানে চ্যাম্পিয়ন্স টি-20 কাপে কিন্তু ভালো ব্যাটিং করছে। 4 ম্যাচ খেলে 46 রান করেছে, 143 স্ট্রাইক রেটে, বোলিংও ভালো করছে, 3টি উইকেট শিকার করেছে। এছাড়া তার ডোমেস্টিক যে টি-20 ক্যারিয়ার বললাম, 14 ম্যাচে 189 রান করেছে, 31 এভারেজের সাথে 135 স্ট্রাইক রেটে ব্যাট করে, পাশাপাশি সেখানে সে 11টি উইকেটও শিকার করেছে 5.76 ইকোনমি রেটে। তাই মোটামুটি এই যে দুজন ইয়াং ক্রিকেটার আছে, যাদেরকে নিয়ে মানুষের মনে সন্দেহ জাগতে পারে, আশা করি তারা দুইজনই ভালো করবে। দুজনের মধ্যে যদি একজনও ক্লিক করে, তাহলে কিন্তু এটা দুর্বার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। কারণ অ্যাটলিস্ট তারা দুজন তো ওই যে সাদ নাসিম, লাহিরু সামারকুন থেকে তো বেটার পারফরমেন্স করবে। আর বিলাল খান তো এই দলের মধ্যে আছে আগে থেকে। এখন এই মোহাম্মদ হারিস যুগ হলো, মোহাম্মদ হারিস তো তাদের ফার্স্ট চয়েস হিসেবে একাদশে থাকবে। তো দেখা যাক দুর্বার আরও কিছু ক্রিকেটারের নাম তারা আস্তে আস্তে ঘোষণা করবে। আরও কিছু ক্রিকেটারের নাম আমরা এর আগেও শুনেছিলাম, আমিও বলেছিলাম আমার আগের ভিডিওগুলোতে যে অনেকগুলো ক্রিকেটারের সাথে দুর্বার যোগাযোগ করেছে এবং কিছু নাম সামনে আরও ফাইনাল হবে। তো দেখি কার কার নাম শেষ পর্যন্ত বিদেশি ক্রিকেটারদের নাম ফাইনাল করে দুর্বার। তো পরবর্তী নতুন কোনো আপডেট আসলে সেটা আপনাদের সামনে নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস দৈনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।